রেখে দিয়েছে, দেখাবো। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে কি করলাম বলো তো, জামা প্যান্ট কাচলাম। আজকে একটু রোদ্দুর দিয়েছে, প্রচুর জামা কাপড় কেচেছি, চাদর ফাদর সব কিছু কেচেছি, বুঝেছো। তো এখন আমি হাঁপিয়ে গেছি, সেই কারণে আমি কি করেছি বলো তো, চাদরটা পাততে চলে এসেছি। কেন বলো, চাদরটা পাতবো তাহলে একটু পাখা চালিয়ে বসতে পারবো। এখনও জামা কাপড় মেলা হয়নি জানো, তো জামা কাপড় মেলতে যাবো। চাদরটা আগে পেতে নিই, তারপর জামা কাপড় মেলতে যাবো। আর আজকে আমাদের নিরামিষ, এক্সট্রা অনেক কাজ থাকে, রান্নার বালতিতে জল টল ভরা সব কিছু থাকে, সেই কাজগুলো কিন্তু ওই যে করে নিয়েছি আর কি, বুঝেছো। একে একে সেগুলো সব করা হয়ে গেছে। কেন জল আমি তখন বাইরে সবাই কাজ করছিল, আমি আর সেখানে ক্যামেরা অন করিনি। তার মধ্যে ছেলে নেই বাড়িতে যে একটু করে দেবে, মানে যখন 2-1 মিনিট, আমারও কাজের তাড়া ছিল, জল চলে যাবে, সেই জন্য অনেক জামা প্যান্ট আছে, ছেলের স্কুলে জামা কাপড় সব কিছু। তো আমাদের কালকে বাড়ি থাকবো না, সেগুলো আবার আজকে শুকিয়ে নিতে হবে। আজকে না শুকাতে পারলে কাল বাড়ি থাকবো না, ওগুলো কালকে বাড়ি থাকবো না, তো সেগুলো কোথায় মেলবো, সেজন্য আজকেই কিন্তু সব আমাকে কিন্তু শুকিয়ে দিতে, মানে শুকিয়ে রাখতে হবে আর কি। তো দেখা যাক কতটা কি শুকায়। আবার যদি বৃষ্টি না আসে তাহলে তো না সুবিধা, আর যদি বৃষ্টি চলে আসে তাহলে তো আর কষ্টই কষ্ট, শুকাবে না, আবার কোথায় মেলবো কোথায় রাখবো সেই এক চিন্তা হয়ে যাবে। জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম, আর জামা কাপড়গুলো চিপড়াচ্ছি। কেন চিপড়ানো মানে কি বলে, তোমরা কি বলো আমি জানি না, মানে জামা কাপড়গুলোর আর কি জল মানে কি চিপড়ে নিচ্ছি আর কি, বা অনেকে বলে কি বলে, অনেকে চলতি ভাষায় অনেক কিছু বলে। তো সেই করে জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছি। কেন বলো তো, ওখানে তো জামা কাপড়গুলো ধুয়ে কোনো রকম রেখে তারপরে আবার মানে জলের বালতি টালতি যা ছিল সব মেজে ঘষে ধুয়ে তারপরে জল টল ভরে তুললাম, সেই জন্য ওখানে রেখেছিলাম। তারপরে চাদরটা তুললাম, কেন রোদ্দুরটা উঠেছে, আমার আবার গরমটা খুব একটা সহ্য হয় না জানো তো, প্রচুর গরম লাগে। তার মধ্যে মাথায় শ্যাম্পু করেছি, যেহেতু কালকে যাব, সেই জন্য আরোই মনে হচ্ছে গরম। আর খেয়াল করে দেখবে, মাথায় যদি শ্যাম্পু করা যায় না, তাহলে শ্যাম্পু সামার লাগালে নাকি ভীষণ গরম লাগে। তো কতটা কি সত্যি জানি না, তবে কিন্তু গরম আমার বেশ লাগছে। আর রোদ্দুরটাও সেই উঠেছে, আশা করি আজকে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে, বুঝতে পারো। তো চলো, এই যে দেখো, দেখতে পাচ্ছ একা একা এই চাদরটা নতুন পেতেছিলাম, তারপর থেকে কাচবো করে আর কেচে ওঠা হয়নি। মানে এই যে বৃষ্টি, মানে জল, রোজ দিন বৃষ্টি জল, আর এবার যা বৃষ্টি জল হলো ওরে বাবারে, তো প্রতিটা ঘরে ঘরে মনে হয়, প্রায় ঘরে, অনেক মানুষের ঘরে জানো তো জল ঢুকে গেছে, অনেক মানুষের সত্যিই খুব কষ্ট হচ্ছে কিন্তু। তো চলো, আমার জামা কাপড়গুলো একে একে সব মেলা হয়ে আসছে, মেলে নিই তারপরে আসবো। আমি দেখিনি কি অবস্থা হয়েছে, দেখো তিনটে দড়ি একসাথে কেটে গেছে, মানে ওই গাছটা থেকে কেটে গেছে, মানে যা কন্ডিশন হলো। আমি এগুলোকে মেলবো কোথায়, তার মধ্যে কালকে বাড়ি থাকবো না। 3টে দড়ি ওই গাছে কাটা ছিল, মনে কোনো কারণে ওখান থেকে কেটে গেছে একসাথে। এগুলোকে আবার ধো, আবার মেলো, আমার এমনিতেই আজকে শরীরটা ভালো না। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। পাশে বাড়ি ঝগড়া হচ্ছে, দাঁড়াও। এসছিলাম তখন আর কথা বলাই হয়নি তোমাদের সাথে, দাঁড়াও। বাপি, এখানে আর কথা বলতে পারিনি, ওখানে এত মেশিং এর আওয়াজ হচ্ছে, আর সেই থেকে বন্ধ, তারপর সবার সাথে দেখা হলো, কথা হচ্ছে। আর ওই জমি নিয়ে অদিতদা জিজ্ঞাসা করছিল, ওখানে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে। ও আবার একটু প্রসাদ দিল, ঠাকুরের খেলাম। আর সকালে আমার তো কি হয়েছে দেখো, সব তো দড়ি ছিঁড়ে পড়ে গেছে, আমি কোনো রকম টেনে একটুখানি লাগিয়েছি, এটাতে তো মেলাই যাচ্ছে না, এটা ধসে পড়ে যাচ্ছে। এটা আমি এখানটা, এই যে এখানটা জড়িয়ে দিয়েছি জানো তো। দেখো রোজ বৃষ্টি আসছে, এখনও একটু বৃষ্টি আসছে। এবারে বৃষ্টি আসলে ভাবছি একটুখানি বেরবো কেনাকাটা করতে, তা কি করে যাই বলো তো। আর দোকানপাটও খোলে না বৃষ্টি আসলে, সকালে তো আমার হয় না, বিকালে। এখনও কত কাজ বাকি, শুধু ভিডিও এডিট হয়েছে, এগুলো তো আমার ডবল খাটতে হলো আর কি। সকালবেলায় খাটনি, এমনি কাছাকাছি করার পর আমার শরীরটা খারাপ করে, তারপরে এই সব ছিঁড়ে মিড়ে পড়ে গিয়ে আবার নতুন করে ধোও, আবার মেলো, দেখো দিয়ে আমার খাটনি হয়ে গেছে, 4 গুণ বেড়ে গেছে খাটনি বেড়েছে, আর কষ্টটাও বেড়েছে। আজকে এমনি শরীরটা ভালো নেই, হাঁপিয়ে যাচ্ছি 2 দিন ধরে। আর ছেলে এসে গেছে পড়ে, ছেলে চান করলো, ছেলের কি খায় দেখি, রেডি করব খাবার। আর এই দড়ি এইখানে মেলতে পারবে না মনে হয় বাবা, এটা খুলে পড়ে যাবে। ওখানে আমি দিয়েছি তুলে, ওখান থেকে 3খানা দড়ি চুলে সব নিচে পড়ে গেছে। মনিদির মা বললো যে তুমি দেখো তোমার কি অবস্থা জামা কাপড়ের, আবার ডবল ধোয়া হবে না, হচ্ছে না। আমি টালির তলায় দিচ্ছি তাও হচ্ছে না, তাতে এগুলোই মেলতাম। ওদিকের বাবা প্লাস্টিকের গামলাটা ভরে গেছে, যেটা খালি ছিল, ওদিকে গামলাতে যে পাইপ ছিল। ছেলের জ্বর ঠোসাটা কিছুতে ভালো হচ্ছে না, দেখি বাবা, এটা না, এই দেখো বড় হয়ে গেছে বাবা, খুঁটাচ্ছিস কোথায় মেলবো বলতো সোনা, মেলার জায়গা নেই।
মানে ভিড়। আর কদিন ধরে জানো তো রাগ হওয়ার কারণ দেখো, 3-4-5 দিন ধরে না ময়লার দাদা আসে না, ওখানে ফেলে আসছি, কিন্তু যেগুলো এর মধ্যে ফেলেছি সেগুলো তো রয়েছে, কবে যে আসবে তার ঠিক নেই, বুঝেছ। কি বলবো বলো, কিছু বলার নেই, ঘর অন্ধকার। আর ওখান থেকে ঘুরে আসলাম, বৃষ্টি পড়ছে, বরের প্যান্টটা তুললাম, আর ওটু প্রসাদ দিয়েছিল খেলাম। আর 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 অধীর মামার সাথে তো কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল, চলে আসছিলাম অনেকক্ষণ। তো সব বললাম যে এই ব্যাপার অধীরদা, সেই যে 10,000 টাকার কথাটা বললো, আমার মেয়েকে তো, আমি তো রাজমিস্ত্রি, উনি কন্ট্রাক্টর, বললো আমি কন্ট্রাক্টর বাদ দে, আমি কন্ট্রাক্টর। ওখানে জিজ্ঞাসা করছো কি কাজে গেছে, জানছি হ্যাঁ, বলছে ও একটা ছেলে কাজ পাগল, পুরো কাজ ছাড়াও কিছু বোঝে না, বলছে ও যদি কাজ না করে আমাদের ঠিকঠাক করে কি করে চলবে বলো। তো বলতে সেটা কথা, আমি জানি কত খরচা, তাও তো আমি এত টাকা ইনকাম করে তাও পড়াশোনা, আমার মেয়েকে পড়াতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, তো তোরা তো পরের কাছে কাজ করে, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। ওই পেরেক তোলার শাবল বলে না, ওই নিতে এসেছিলো সেই জন্যে। আর কি রান্না করব আজকে ভাজা, বড়া ভাজা, ভাত, এই রকম কিছু একটা করব, দেখা যাক কি করি। আর তো চলো সাথে থাকো, আমি একটু বাইরে জামা কাপড়গুলো তুলে একটু ঘুরে আসি, মানে ঘুরে না, কাজ করে আসি, তারপরে ভয়েস দেবো, তারপরে এডিট করব, অনেক কাজ আছে এখন, অনেক কাজ। আজকে করব আলু সেদ্ধ আর হচ্ছে বাঁধাকপির পকোড়া, আর কিছু করব না, বেলাও অনেক হয়েছে, আর ডাল করব ভেবেছিলাম, তো ছেলে খেয়ে আবার পড়তে যাবে, তো সময়ের সঙ্গে সব কিছু, সময়ের সঙ্গে বলতে গেলে কি বলো, আমার ছেলেকে শিখিয়েছি যে যখন যেমন তখন তেমন, বুঝেছো। তো আমাদের এই যে দেখতে পাচ্ছ এই তরকারির এই যে দেখছো এই জায়গাগুলো একটু আলু নষ্ট হচ্ছিল, ওই যে কেটে কেটে ফেলে দিয়েছি, তো যখন যেমন তখন তেমন, এটা আমার ছেলে কিন্তু ছোট থেকেই শিখে গেছে, জানে যে বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শেখাচ্ছে বা আমাদের সংসারটাও চলে সেইভাবে, ওই জন্য ওকে কিছু বলতে হয় না, ও না সবটুকুনি বোঝে, কষ্টটাও বোঝে। তো ওই বললো মা ডাল করতে হবে না, তুমি বড়া ভাজা আর আলু সেদ্ধ করো, ডালটা থাকলে আর একদিন আমাদের হয়ে যাবে এখানে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে ঠান্ডা ঠান্ডা জল এনেছি, যেটা আমার এখন খেতে ভীষণ ইচ্ছা করছে, একটু খেয়েও নিই। আজকে জলটা একদম পরিষ্কারও আছে জানো, জলটা খেয়ে নিলাম। আর আজকে জলটা খুব পরিষ্কার আছে, একদম চকচকে, তবে সচরাচর এত পরিষ্কার জল থাকে না, তার মধ্যে দিয়েও কিছু কিছু আছে, দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরায় ধরা পড়ছে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এই যে কবে বাঁধাকপিটা দেখি কেটে কুটে কি বেরোয়। ছেলে চান করে জামা কাপড়গুলো মেলবে, তো বলছে মা কি অবস্থা, দড়িগুলো তো জামা প্যান্ট মেলাই যাচ্ছে না, বলছি না মেলা যাবে না, তো আমি অনেক চেষ্টা করলাম দড়িগুলো খাটানোর, কিন্তু পারলাম না। দেখ ওখানে কি আপনি 3খানা দড়ি একসাথে কেটে গিয়ে আজকে আমার সব জামা কাপড় নিচে পড়ে গেছিলো, সব কটা জামা কাপড় নিচে পড়ে গেছিলো। বলছে তাই, বলছে কি করে, বলছে যে এই যে ওদের আম গাছের মধ্যে দড়ি বাঁধা ছিল, আর কাঠবিড়ালি কোনো কারণে হয়তো দড়িটা কেটে দিয়েছিল, সেজন্য 3টে দড়ি একসাথে কেটে গেছিলো। কি আর করা যাবে, ডবল খাটনি হলো, জামা কাপড়গুলো আবার ধুয়ে আবার মেলতে হলো, সকাল সকালে ডবল খাটতে হলো, আর কিছু করার নেই। তো এরকম হলে তো খাটতেই হবে, কারণ নিচে পড়ে যাওয়া সেই নোংরা জামা কাপড়গুলো তো আর আমি মেলতে পারি না, আর জলও একদম পুরো খালি, তারপরে থেকে থেকে সব ভরলাম আর কি একে একে করে। আর এখানে আমার দিদি আজ ফোন করেছিল, তো দিদি বলল যে কিরে মন কবে যাবি ওদের বাড়ি, এই জিজ্ঞাসা করছিলো। তো অনেক দিন পর, অনেক দিন মানে না, অনেক বছর পর আর কি, তো জানি না, জানতে পেরেছে সেই কারণে জিজ্ঞাসা করেছে। আমি আবার বললাম যাব, সকালে যাব না। প্রথমত আমি বুঝতে পারিনি কিরে কখন যাবি বলেছে, তো তখন আমি ভাবলাম যে কী জিজ্ঞাসা করছে কে জানে। তারপরে বললো না ওই রিয়াদের বাড়ি যাবি না, তো আমি তখন বুঝলাম, তাই আমি তো যাবো তো অবশ্যই, রিয়া এত করে ডাকছে, রিয়া মানে আমি একবার তো হলেও মানে যেতে তো ইচ্ছা করে, দেখো বোঝোই তো সব কিছু, যেতে তো ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করলে অনেক সময় উপায় থাকে না, বুঝেছো তো। তো যে বৃষ্টি ফিষ্টি না পড়লে খুবই মঙ্গল, তো যাবো রিয়াদের বাড়ি, অনেক দিন কোথাও যাওয়াও হয় না, তো এই সুযোগে একটু ঘুরেও আসা হয়ে যাবে। আমরা তো দেখো ব্লগিং এই ঘরের ভিতরেই, তো সোমাদি ওরা বলেছে ওখানে গেলে শিবানী যতটা পারবে সমস্ত কিছু ব্লগ করবে বা লাইভ করে দেখাবে, তো আমি চেষ্টা করব কতটা কি ব্লগ করে দেখানোর, তো আমি তোমাদের সামনে পুরোটাই চেষ্টা করব ব্লগিংটা করে তুলে ধরার। বাঁধাকপিটায় ক্যামেরাটা ডিস্টার্ব করছে গো, ওই জন্য এরকম করলাম, আবার কেউ আর পাগল ভেবো না। বাঁধাকপিটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, বুঝেছো, পকোড়া করবো। একটা তো বাঁধাকপির ব্যবসা গন্ধ আছে না, এই যে জলটা পড়ছে দেখছো, তাহলে হচ্ছে কি বলো তো একটু বেশি নরম হবে না। তো এখন কটা পকোড়া ভেজে ছেলের খাবারটা করে দিই, পরে বরেরটা ভাজবো ভালো করে নুন মাখিয়ে। আর একটু মানে আগে এটাকে নুন মাখিয়ে রাখলে ভালো হতো, আমার বেশি সময় হয়নি। তো এরকম করে নিলে কী হয় বলো তো, গ্যাস যে হয় না সেটাও চলে যাবে, আর মানে ভোবরা গন্ধটাও চলে যাবে, বুঝেছো। আমার তো হাতে আর জোর নেই, এরপরে আর জোর পাচ্ছি না আর কি। এটা কী আছে এবার, ও
তো যাদের হাতে জোর আছে তারা নিশ্চয়ই ভালো করে করবে আর কি, আমার মতন করে। আর একটু আগে দিয়ে মেখে রাখলে নুনটা ভালো হতো, গ্যাসও হবে না, ভোবরা গন্ধও আসবে না, আর শরীরে কোনো কষ্ট নেই। এখনকার বাঁধাকপিতে তো একটা ভোবরা গন্ধ। এ দেখো নুন মাখিয়ে রেখেছি, কতটা জল ছেড়েছে। তারপরে সুন্দর করে আমি চিপড়াবো। তারপরে এই যে বার করেছি বেসন, চালের গুঁড়ি সব বার করেছি। কাঁচা লঙ্কা চিড়ে দেবো, এই কুচিয়ে দেবো, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো, বুঝেছো। রাতে আবার কি করি দেখি। আর আমাদের এখানে কি বলবো বন্ধুরা, যত কেচেছি সব তুলে নিয়েছি। থেকে থেকে বৃষ্টি পড়ছে, আর ছেলে আমার বলছে যে তুমি রাখো তো ঘরে, আর তোমাকে মেলতে হবে না। আমি মেলছি আর আমি এদিকে কাজ করছি, তোকে তুলতে যেতে হচ্ছে। ওর বিকালে পড়া আছে, ও পড়া করছে, ওর ভালো লাগছে না, বুঝেছো। যে ঘরে থাক, তো ওই জন্য ঘরে রেখে দিয়েছে। তো চলো এগুলোর গতি করে নিই, পরে আসছি। বন্ধুরা ভাত হয়ে গেছে, আর বড়া ভাজা ওই যে বসিয়ে দিয়েছি। তো বড়েরটা এই যে বড়েরটা এইটা একসাথে মেখেছি, ছেলেকে খাইয়ে এটা করে নেবো, ওটা একটু পরে করব। আর বরের ভাত এখন পারবো না, কেন বর আসেনি, ছেলের ঘুম পেয়ে গেছে। ছেলের 4টার সময় পড়া আছে, এখন 2:30 বাজে। ওকে একটু খাইয়ে দিলে 1 ঘন্টা ঘুমাতে পারবে, যেহেতু জানো শরীরটা কদিন খারাপ। ও ঘি দিয়ে ভাত খাবে, আর অল্প করে আজকে আমি ভাত রানিয়েছি, কেন এই জ্বরের মুখে তো কেউ খেতে পাচ্ছে না আসলে। ওর নাহলে ডাল টাল কিছু কচু ছিল, বাঁধাকপি ছিল, করতাম। আর নিরামিষ বাঁধাকপি না তরকারি ভালো লাগে না, আর ডাল করতাম একটু বাঁধাকপি আলু সেদ্ধ এইসব করলেও তাও হতো। কিন্তু ওই যে জ্বরের মুখে ওদের একদম কোনো মুখে টেস্ট নেই, ওই জন্য চলো দরকার নেই, যেটাতে ওরা ভালো খাবে সেই রান্নাটাই করি। তাই জন্যেই এই যে আলু সেদ্ধ, ঘি, তোমার তারপর বরের জন্য বড়া ভাজা, ছেলেও খাবে আমরাও খাবো। আমি তো বাঁধাকপি খেটা খাই না, যবে থেকে শুনেছি যে বাঁধাকপি খেলে বাড়ে, ওই যে তোমার কি বলে থাইরয়েড বাড়ে, তবে থেকে বাঁধাকপি আমি পুরোটা খাই না এখন আর। তো ছেলের ভাত নিয়েছি বরের কাছে। আমিও খেয়ে নেবো একসাথে ভাবছি, কেন বর চলে আসবে, ফোন করলাম, ওদেরটা করে দিয়ে ওই থালায় একবার জোড়া দিয়ে ওকে খাইয়ে দিই, রেখে দিয়ে তোমার বরের বড়া কটা ভেজে দিই, খেয়ে নেবো। আজকে রান্না বান্না হয়ে গেছে, ভাত, এই যে ঘি রয়েছে, আর এখানে দেখো একটা শুকনো ঘি দিয়ে ছেলেগুলো কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা খাবে, আর এটা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, এটা হচ্ছে বরের, তার সাথে এই যে বড়া। এই হচ্ছে আজকের মেনু। লঙ্কা দেবো একটা, দাও। হ্যাঁ। এই যে আমাদের দুপুরের খাবার পুরো এক জায়গায় রেখে তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ফোনে নেই একটুও চার্জ, 3% চার্জ, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। ছেলের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ, আমিও দুগাল ওর সাথে খেয়ে নিয়েছি। মানে কি বলতো, লাস্টের ভাতটা রেখেই চলে যায় বেশিরভাগ, আর ওটা খেলে আমার আর খেতে ইচ্ছা করে না, ওই জন্য এক থালাতে বেশি করে ভাত নিয়ে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমি না খেয়ে দিয়ে উঠে বসতে পারি না। বরকে ফোন করলাম, বরের এখনও কাজ হয়নি, 3:30 বাজে। বললো দেরি হয়ে গেলে আর কি করব, আমাদের তো আর ওই হাতে গোনা টাইমের কাজ না, সে মশলা মাখানো আছে, তো মশলা ওটা কাজ করে তাহলেই আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর কন্ট্রাক্টর সাথে আছে, সাথে কন্ট্রাক্টর আমার বরের সাথে কাজ করছে, যেহেতু ডিজাইন করছে আমার বর, সেই কারণে ও থাকলে একটু দেরি হয়। তো খাইয়ে নিয়ে ছেলেকে এই যে বরের এই যে আলু মাখা, আর একে একে বড়াগুলো ভেজে তুলবো। এই 1 পশলা দিয়েছি, এই যে 1 পশলা দেবো। তবে আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছে, দেখি। তো চলো ফোনটা চার্জে দিয়ে দিই, এখন আর কিছু দেখাতে পারবো না, ফোনটা আগে চার্জ হোক, আবার যখন চার্জ হবে খেয়ে দিয়ে শুই, তারপরে সন্ধ্যাবেলা আবার নাহলে দেখাবো। আজকে তো বরমাসাই অনেক দেরি করে এসে, 3:45 বাড়ি এসে চান করে খেয়ে উঠেই মাত্র দেখো দড়ি লাগাতে শুরু করেছে। দড়িগুলো না লাগালে তাহলে কোথায় মানে কি জামা কাপড় মেলবো বলো। আর দড়িগুলো লাগাতে হচ্ছে পাশের বাড়িকে, আর ঠিক পছন্দ না পাশের বাড়িতে দড়ি লাগানো আর কি। আমি পছন্দ করি না, কারোর বাড়ি থাকবো এক বাড়ি আর দড়ি আর এক বাড়ি লাগাবো, কিন্তু কোনো উপায় নেই, বাধ্য হয়ে করতে হয়। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আর এখন বেরিয়ে যাচ্ছে একটু কেনাকাটি করতে, একটু কেনাকাটি করার আছে। আর আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে না, তার জন্যই যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছি আর কেনাকাটি করতে যাচ্ছি। অনেক কিছু কেনা আছে, একটু কানের টানের কিনবো, কেন আমি আমার যেসব কানের টানের এই যে পরি না, সব নষ্ট হয়ে গেছে। কালকেই দেখে বার করেছিলাম, সবই মানে সচরাচর কোথাও যায়নি, তো অনেক দিন ধরে পরে এগুলো নষ্ট হয়ে গেছে, তো এগুলো পরা যাবে না, ওই জন্য যাচ্ছি একটু কিনতে, কিনে আনবো। দেখি
আর আমার মুখে তো সব কিছু ভালো লাগে না। আছে সোনার কানের বাদে শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন কিনেছিলাম, সেগুলো আছে। আর যে দাদার থেকে কানের নিই তাকে কয়েকদিন 1 মাস আগে অন্তত বলে রেখেছিলাম যে সামনে পুজো আছে, একটু ঝুমকো কানের নেওয়ার কথা, মানে ঝুমকো আমার খুব ভাল লাগে পড়তে। তো সেই দাদা আজ আসবো কাল আসবো, তারপর বৃষ্টি অনবরত, যে মাস দেড়েক ধরে বৃষ্টি 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 চলছে, যে না আসতে পারিনি। আজকেও ফোন করলাম, কালকেও করেছিলাম, আসেনি, আসতে পারেনি, তার জন্য নেওয়া হয়নি। তো আমি যাই একটুখানি একটা কিনে নিয়ে আসি, সামনে পুজোও আছে, চলেও যাবে আর পরেও যাওয়া যাবে, বুঝেছো তো। আর সচরাচর আমি কানের খোলাটা পড়ি না তো, দেখো তো, সেই কারণে। তো চলো সাথে থাকো, পরে আসছি। এই জিনিসটা কিনতে আমাদের ওপার থেকে এপার লাইন এপার আসলাম, সেই জিনিসটাই হচ্ছে নেই, মানে সেই দোকানগুলোই আজকে সব প্রায় বন্ধ, একটাও খোলা নেই, বুঝেছো। একজন খোলা আছে, তো সে হচ্ছে নর্মাল ওই গাদার ক্লিপ ওইসব বিক্রি করে, কানের মানে নেই বড়। দেখা যাক, এই যে হেঁটে হেঁটে দুজনে, বলো কিছু বলো, বলো। আমার পরে শুধু হাসি দেখতে পাবে সবাই, বিন্দাস। এত আশা করে আসলাম, এবারে অনেক দোকান থাকে, সব দোকানগুলো বন্ধ। আসল কথা শ্রাবণ মাস না, সেই দোকানদারগুলো যারা কানের চুড়ি বিক্রি করে তারা সব হচ্ছে ওই ওই রানি কালার অরেঞ্জ কালারের সব জামা প্যান্ট এগুলো বিক্রি করছে, গামছা। বললো এই মাসটা গেলে আবার প্রচণ্ড আওয়াজ। চলো পরে কথা বলি। জ্যাম হয়ে গেছে আমার, এই জন্য বেরোতে ভালো লাগে না সন্ধ্যেবেলা রাতের দিকে, এত জ্যামের মধ্যে 8 ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছি, মানে লাইনে, কি বলবো। আমার গরম লেগে গেছে, তার মধ্যে ভালো লাগে বলো, সামনে আরো জ্যাম দেখাই। কাজের কাজ তো কিছু হচ্ছে না, দেখো রাস্তার আগে ছোট বাজার পার করে চলে আসলাম, এত জ্যাম, জ্যাম খালি আর হচ্ছে না, জ্যামই জ্যাম হয়ে রয়েছে। কতক্ষণ দাঁড়িয়ে রইলাম ওখানে, যে দোকান থেকে আমরা ওই হাতের পড়াগুলো কিনি, সেই ভাইয়ের দোকানে। তো বললাম চলো একটুখানি ফাঁকা হয়েছে যাই, তো একটু ফাঁকা মানে দেখতেই পাই না, এ 2 পা হাঁটলেই শুধু জ্যাম আর জ্যাম, এত মানুষ, ওরে বাপরে বাপ। এই রাস্তাঘাটে চলাটা না খুব দায়, জানো তো। বাচ্চা কাচ্চা যখন পড়তে যায় না, এই জন্য এত চিন্তা লাগে, ছেলে যখন যায় আমার ওই জন্য এত মাথা মানে চিন্তা হয়ে যায় যতক্ষণ না বাড়ি ফেরে না। ঠিক এই জায়গাটা আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে দাঁড়াও দেখো, এই দিক দিয়ে, এই রাস্তার, এই যে এটা হিমোটরের রাস্তার এদিক থেকে এসে একটা বাইক জোরে স্পিডে এসে ঠুকে দিয়েছিল। আর চারিদিকে শুধু রাখি রাখি আর শ্রাবণ মাস, কোনো দোকানপাটে কিছু খোলা নেই, টোটাগুলো উঠে একটা মানে অসহ্য একটা ব্যাপার হয়ে গেছে। চলো এদিকে একটু ফাঁকা হয়েছে, সাইকেলে উঠে পড়ি। চলে এসেছি তো গিফট কিনতে। আর এই যে দেখতে পাচ্ছি এনাদের, আমরা যে প্রথম জমি কিনেছিলাম, এটা হচ্ছে তারই শালার বউ, বুঝেছো। আমরা সেই বেরিয়েছিলাম, এই এখন ঢুকলাম, বুঝেছো তো। কি গিফট নিলাম অবশ্য তোমাদের সাথে পরে শেয়ার করব, এখন না। তো আজকে ব্লগে দেখিয়ে দিলে তো হয়েই যাবে। তো তোমরা সব বলো যে কি নিয়েছি, তো সমাধি জানে, আন্দাজ করতে পারছে। আর হচ্ছে এখন কটা বাজে বলো, 10টা 20 বাজে, আর বেরিয়েছিলাম 6:30 নাগাদ। মানে যেখানে যাচ্ছি সেখানে জ্যাম, সেখানে ভিড়, মনের মতো অনেক কিছু জিনিস নিতে পারলাম না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, হাই উঠছে, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে পরে জাস্ট ঢুকলো, এই যে শাড়িটা ইস্ত্রি করতে দিয়ে এসেছিলাম, এখন নিয়ে আসলো, ছেলে নিয়ে আসলো, আমি গেছিলাম তো তখন পাইনি, দোকান বন্ধ ছিল। আর এখন আমার রান্না বাকি আছে, এখন ভাবছি একটু সুজি করি আর একটু রুটি করি, হ্যাঁ রুটি আর সুজি খাবো সেই জন্য। আর এই জামা কাপড়টা খুলি, প্রচণ্ড গরম লাগছে, আর আমার বরের তো অলরেডি গরম লেগে গেছে, এই দেখো আমার বরের অবস্থা, বলে কিছু গরম লেগে গেছে, প্রচণ্ড গরম লেগে গেছে। তার বরের জন্য একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি, এই যে বরের একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি, আর কিছু গিফট। তো চলো সাথে থাকো। বানিয়ে নিয়েছি রাতের খাবার, এই দেখো রাতের খাবার রুটি আর সুজি বানিয়ে নিয়েছি। একটু সুজিটা বানালাম আজকের, আর অল্প করেই বানিয়েছি। কেন রুটি বানালাম, আমি একটু খাবো, ছেলে একটু খাবে, বর একটুখানি খাবে, কেন বেশি করার দরকার নেই, কাল সকালে লাগবে না, সেই জন্যে। তারপরে এই খাবারটা দিয়ে মনে পড়লো হঠাৎ করে জেনে চলো বড়া ভাজা আছে, তো ওই জন্য দেখো বড়া ভাজাটা দিয়ে দিচ্ছি। বড়া মানে বাঁধাকপির পকোড়া, তো ওটা দিয়ে কাল সকালে আর কি করব, ভাত টাত নেই, বাড়ি থাকলে হয়তো মুড়ি টুড়িগুলো খেতাম, তো তখন নাহলে খাওয়া যেত। তো যাকে, তো এখন বড়া ভাজা দিলাম। আর ছেলে তো মিষ্টি মিষ্টি খেয়ে তারপরে ওর একটু ঝাল ঝাল ভালো লাগে, আর আমি এখানে বেশ ভালো করে ঝুড়ো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে নিয়ে তার সাথে বড়া, একটু আমি বড়া তো বেশি খাই না, বাঁধাকপি খাওয়া বারণ, ওই জন্য দেখতে পাচ্ছ একখানা বড়া ভাজা নিয়েছি, একটাই খাবো। তো এত সুন্দর ভাতটা আজকে মাখা হয়েছে না, যে কি বলবো আর কি, বেশ ঝাল ঝাল করে সুন্দর হয়েছে, নিরামিষ তো, পেঁয়াজ টিয়াজ দিইনি, তো ভালোই লাগছে। তার সাথে আজকের তো সিআইডি ছিল, সিআইডি দেখতে পাইনি, আর টিভিতে ওখানে ও বই দেখছে, আর আমার বইটই দেখতে
দেখতে অত ভালো লাগে না, আমি একটু সিআইডি, ক্রাইম পেট্রোল এগুলোই একটু দেখি। তো চলো এই যে খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে টেরে নিয়ে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় তুলে তারপরে তোমাদের কাছে আসি। মুখ হাত পা ধুয়ে চলে আসলাম, চোখটা আমার চুল কাচ্ছে বুঝেছো। আর এই আমার ছেলের কাশি শুরু হয়েছে। গেঞ্জি গায়ে দাও। হ্যাঁ ঠান্ডা হাওয়া, রাতের দিকে বেশ শীত করে তাই তো শোনা, বেশ ঠান্ডা লাগে রাতের দিকে, পাখা কমাতে হয় আমাদের টালির ঘর তো, আর ওই জন্য আরও বেশি মানে একটু বৃষ্টি হলেই ঠান্ডা ঠান্ডা মতন, এমনি গরম লাগবে, পাখা ছাড়া তুমি শুতে পারবে না, কিন্তু হালকা মানে 5-এ পাখা চলার জায়গায় 4-এ চললে তোমার হবে। এখন কটা বাজে বলো তো, 12টা 20 মতন বাজে। আর আমরা এখন হচ্ছে খেয়ে দিয়ে উঠেছি, কেন ওই অত দেরি করে এসছি, সে 10টা 20 না 10টা 15-তে বাড়ি এসছি, তারপরে সুজি করেছি, রুটি করেছি, খেয়েছি, ওরা খেয়েছে, আমি খেয়েছি, এ করতে করতে অনেকটা টাইম। কালকেও সকালে ভাবছিলাম দেরি করে উঠবো, দেরি করলে জল পাবো না, আমার কাজকর্ম আছে, অনেক কাজই আছে সকালবেলা, সব সারতে সারতে দেখবো কখন যেন 9টা বেজে গেছে। 10টা 22-এর গাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না কখন যাবো, তাই তো না, সকাল হলে বোঝা যাবে, এখন শরীরের উপর নির্ভর করে, আমার শরীর তো আবার খুব ভালো ওই জন্যে, তো এই হচ্ছে ব্যাপার। আর ওই কি বলে, গেছিলাম যেটা কিনতে সেটা তো পেলামই না, দোকানপাট বন্ধ, কেন আমাদের এখানে এই বড় একটা ঘটনা হয়েছে, তারা অনেকেই জানো, সেই জন্য মোটামুটি এখন থমথমে একটা পরিবেশ, একটা বেশ বেশ ভয়ঙ্কর একটা টাইপের পরিবেশ আর কি, এ হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, কি কিনেছি অবশ্যই কালকের ব্লগে তোমরা দেখতে পাবে, আজকের ব্লগে আর দেখতে পাবে না, কিছুই কিনে নেই, সামান্য, আমি সামান্য মানুষ, কি কিনবো বলো, সামান্য জিনিস কিনলাম দিয়ে একটা সোনামা তাকে, তার জন্যে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর এত 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 ভালোবাসা দাও, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো, থ্যাংক ইউ সবাইকে।